হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো, তোমরা অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছো, আবার অনেকে অ্যাডমিশন নাও নিয়ে, অর্থাৎ মেরিট লিস্টে তোমাদের নাম আসেনি। ঠিক আছে, অর্থাৎ যারা তোমরা এই বছর 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে, বা অনলাইনে আবেদন করেছো, তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ যে আমাদের ডিগ্রি কলেজ কি 3 বছরের ডিগ্রি কলেজ নাকি 4 বছরের ডিগ্রি কলেজ। তো এই বিষয়টাকে নিয়ে আমি আজকে একটু বিস্তারিত তোমাদের সাথে ডিটেলস আলোচনা করছি। তো এনইপি, ঠিক আছে, জাতীয় শিক্ষানীতি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী তোমাদের ডিগ্রি কলেজ এখন থেকে 4 বছরের। ঠিক আছে, অর্থাৎ এর আগে, অর্থাৎ এই বছর, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের আগের শিক্ষাবর্ষগুলির মধ্যে কি হতো, 3 বছর ডিগ্রি কলেজ হতো। প্রথম বছরে 2টা সেমিস্টার, দ্বিতীয় বছরের 2টা সেমিস্টার এবং তৃতীয় বছরের 2টা সেমিস্টার, টোটাল 6টা সেমিস্টার। কিন্তু এখন থেকে তোমাদের কিন্তু 8টা সেমিস্টার হবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা যারা এই বছর অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে, তোমাদের প্রথম ইয়ারে হবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। ঠিক আছে, দ্বিতীয় ইয়ারে অর্থাৎ সেকেন্ড ইয়ারে হবে 2টা সেমিস্টার, এটা হচ্ছে থার্ড এবং ফোর্থ। তৃতীয় ইয়ারে হবে ফিফথ এবং সিক্স সেমিস্টার, এবং চতুর্থ ইয়ারে হবে 7th এবং 8th। ঠিক আছে, অর্থাৎ 4 বছরে টোটাল 8টা সেমিস্টার হবে। ঠিক আছে, কথাটা আশা করি তোমরা সবাই বুঝে নিয়েছো। তোমাদের অর্থাৎ এই বছর তোমরা যেটা প্রথম সেমিস্টার অ্যাডমিশন হবে, তোমাদের কলেজ আগামী মাসের 24 তারিখ থেকে শুরু হয়ে যাবে। যখন তোমাদের 24 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তখন ডিটেলসে জানিয়ে দেবে কলেজ থেকে। ঠিক আছে, এবং নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে যে তোমাদের ডিগ্রি কলেজ কিন্তু 4 বছরের, অর্থাৎ টোটাল 8টা সেমিস্টার হবে। ঠিক আছে, 8টা সেমিস্টারের মধ্যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থাকবে, এবং তোমাদের থাকবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। ঠিক আছে, তো ফার্স্ট ইয়ারে 2টা সেমিস্টার, সেকেন্ড ইয়ারে 2টা সেমিস্টার, থার্ড ইয়ারে 2টা সেমিস্টার এবং ফোর্থ ইয়ারে 2টা সেমিস্টার। ঠিক আছে, তো 4 বছরে টোটাল 8টা সেমিস্টার। এবং তোমাদের যাদের মেজর এবং মাইনর আছে, আগে কি হতো, অনার্স এবং পাস। ঠিক আছে, অনার্স যদি কেউ পেতো তারা ভর্তি হয়েছে, যারা অনার্স পেতো না তাদেরকে পাসে পড়তে হতো। কিন্তু এখন এরকম না, সবাইকে একটা সাবজেক্ট নিতে হবে, যেটা তুমি মেজর সাবজেক্ট সবাইকে নিতে হবে। ঠিক আছে, একদম ম্যান্ডেটরি একটা বিষয় হচ্ছে তোমাদের সবাইকে মেজর সাবজেক্টটা নিতে হবে, তার পাশাপাশি থাকবে মাইনর সাবজেক্ট। আগে কি হতো, অনার্স ধরো কোনো একটা স্টুডেন্ট 80% পেয়েছে, ওই স্টুডেন্টটা অনার্স পেয়ে যেত। কিন্তু যে স্টুডেন্টটা 45% বা 48 বা 50% পেতো, তারা কি করতো, অনার্স পেতো না, যার দরুন ওরা পাস কোর্সে অ্যাডমিশন নিয়ে নিত। কিন্তু এখন কিন্তু এরকম না, এখন তোমাদেরকে মানে মেজর এবং মাইনর নিতে হবে। মেজরটা ম্যান্ডেটরি, মাইনরটাও ম্যান্ডেটরি, অর্থাৎ মেজরের পাশাপাশি তোমাদেরকে মাইনর সাবজেক্ট নিতে হবে। মেজর এবং মাইনর সাবজেক্ট নিয়ে এবং কলেজে কি কি সাবজেক্ট থাকবে কি থাকবে না, যদি তোমাদের জানার ইচ্ছে থাকে বা কেউ জানো না এই বিষয়টা নিয়ে, আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি নেক্সট ভিডিওতে এই বিষয়টাকে নিয়ে একটু বিস্তারিত ডিটেলস আলোচনা করছি। তোমাদের কলেজের মধ্যে কি কি সাবজেক্ট থাকছে, অর্থাৎ মেজর এবং মাইনরে কি কি সাবজেক্ট থাকছে, বা কলেজে কত নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা, ডিটেলস আলোচনা করে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যাদের নাম প্রথম মেরিট লিস্ট আসেনি বা ওয়েটিং লিস্ট নেই, তোমরা অবশ্যই স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করো, অবশ্যই স্পট রাউন্ড হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেট।